আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের নেভিগেশন বারের ন্যাপ বারগুলোকে অর্থাৎ ন্যাপ যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে কিভাবে অ্যাক্টিভলি শো করাইতে পারি। অর্থাৎ যখন আমরা যে পেজে ক্লিক করব সেই পেজে যাবে, রিফ্রেশ না নিয়ে যাবে এবং যে পেজে আমরা থাকবো সেই পেজটা এরকমভাবে অ্যাক্টিভ দেখাবে। সো এই জিনিসটাই করেছিলাম এর আগের পার্টে আমরা ন্যাপ লিঙ্ক কম্পোনেন্ট ব্যবহার করার মাধ্যমে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে ইউআরএলে ভুলভাল কিছু লিখি বা ভুলভাল পেজে ক্লিক করি তাহলে আমাদের একটা ইরোর পেজ শো করাবে। যেমন এই মুহূর্তে দেখেন আমি যখন ভুল কিছু একটা ইউআরএল লিখছি বা ভুল কোথাও ক্লিক করব, অর্থাৎ যে পেজটা অ্যাভেলেবেল নাই আপনার ওয়েবসাইটে, এই জিনিসটাই নাই, আপনি এই জায়গায় যাইতে চাচ্ছেন, এই জায়গায় এন্টার করতে চাচ্ছেন, বাট এই নামে কোনো জিনিস অ্যাভেলেবেল নাই আমাদের ওয়েবসাইটে, তখন কি করব? তখন জাস্ট এরকম একটা ব্ল্যাঙ্ক জিনিস দিয়ে দেব? না, প্রফেশনাল সাইটে কিন্তু এরকম থাকে না। সে ফর এক্সাম্পল আমি যদি এটাতে গিয়ে যে মেইনের পরে গিয়ে কিছু একটা দিই তাহলে দেখতে পাবেন 404 দিচ্ছে। এটা কিন্তু এমনি এমনি আসে নাই এবং এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি নাই। এই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া আছে, যদি আমরা এই জিনিসটা না দিই, অর্থাৎ এই জিনিসটা যদি আমাদের না থাকে, ওয়েবসাইটের ভিতরে অ্যাভেলেবল না থাকে, তাহলে আমাদের এইরকম একটা পেজ শো করবে, এরকম জিনিস অর্থাৎ এরকম রিসোর্স আমাদের সামনে শো করবে, অর্থাৎ 404 মানে কিছু নাই বা ইরোর, এই মেসেজটা আমাদের শো করবে। এটা আমরা বলে দিছি, যার কারণেই এরকম ইরোরটা শো করতেছে। বুঝতে পারলেন? সো এইরকমই একটা জিনিস আমরা আমাদের নিজেদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। সো এটা কীভাবে করতে পারি? সিম্পলি আমরা রিয়াক্ট রাউটার ব্যবহার করে জাস্ট একটা জিনিস করার মাধ্যমে করে ফেলতে পারি। কি করতে পারি? এই জায়গায় আমরা জানি যে পাথ আমরা যখন যেটা সিলেক্ট করব সেই পেজে আমাদেরকে নিয়ে যাবে বা সেই পেজটা আমাদের ব্রাউজার রাউট করার মাধ্যমে আমাদের সেই পেজটাতে কানেক্টেড করবে। তো আমরা এতটুকু জানবো এখন যে আমাদের স্টার সাইন দেওয়া মানে অল বোঝায়, অর্থাৎ আমাদের এই পেজগুলো বাদে যাবতীয় যা কিছু আছে যেখানে আমরা ইন্টার করব সেটা হবে আমাদের ইরোর পেজ। বুঝতে পারলেন? এই স্টার সাইন এটার মানে হচ্ছে যাবতীয় যত পেজেস অ্যাভেলেবেল আছে বা নাই, যত কিছু আছে, মানে এই কয়েকটা বাদে আমরা যে কয়েকটা রাউট লিখব, এই কয়েকটা বাদে যা কিছু আছে বা যা কিছু নাই সব কিছু এই স্টারের ভিতরে। বুঝতে পারলেন? এই জিনিসটা দেওয়ার মানে আমরা যে কোনো জায়গায় যা কিছু লিখি না কেন সেই পেজে গিয়ে আমরা যেই জিনিসটা শো করাইতে চাই, অর্থাৎ যে জিনিসটা এলিমেন্টের ভিতরে শো করাইতে চাই সেই জিনিসটা শো করবে। সো এই মুহূর্তে কন্ট্যাক্ট আছে, আমরা যদি এই জায়গায় ইরোর নামে একটা পেজ তৈরি করব, এই জায়গাতে জাস্ট ERROR.JSX লিখবো অ্যান্ড এই জায়গা থেকে RFC দিয়ে এই জায়গাতে জাস্ট লিখবো দিস ইজ ইরোর পেজ এবং 404 দিয়ে দিব এবং এটাকে আমরা H1-এ দিতে পারি। ওকে, ডান। এখন যদি আমি যাই অ্যান্ড সে ফর এক্সাম্পল এই জায়গায় আমি জাতামাতা লিখলাম, ইন্টার হিট করবো, দেখতে পাবেন ও আমরা স্ল্যাশ দিতে ভুলে গেছি। স্ল্যাশ দিয়ে যে কোনো কিছু লিখবো, হিট করব, দেখেন দিস ইজ কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছে। ও আমরা এই জায়গায় পরিবর্তন করি নাই। কোথায় পরিবর্তন করি নাই? এই যে কন্ট্যাক্ট এলিমেন্ট হিসেবে কন্ট্যাক্টে রেখে দিছি, যার কারণে আমাদের এই পেজটাই শো করতেছে। দেখেন দিস ইজ কন্ট্যাক্ট পেজ, ইরোর দিচ্ছে না, কারণ ইরোর পেজটা আমরা এখন পরিবর্তন করে দেবো। সো এই জায়গায় জাস্ট ERROR, এই যে ইরোর নামে যে পেজটা আছে এটাকে জাস্ট অ্যাড করে দেবো। অবশ্যই এখানেও আমরা অ্যাড করব। ওকে, ডান। এখন যদি আমি যাই, সেটা কেটে দিচ্ছি, দেখতে পাবেন হোম পেজ, ধরেন এই জায়গায় জাতামাতা লিখতেছি, দেখতে পাবেন দিস ইজ ইরোর পেজ। এটা যে কোনো জিনিস লিখবেন আপনার ইরোর দেবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে জিনিসগুলো অ্যাভেলেবেল নাই বা যে জিনিসগুলো এই জায়গাতে রাউটের সাথে বা রুটের সাথে ইম্পোর্ট করা নাই, যে পাথগুলা, সেই পাথগুলো বাদে আপনি যেখানেই এন্টার করতে চান সেটাই ইরোর। বুঝতে পারলেন? আর একটা ওয়েবসাইটে প্রতিটা পাথকে আমাদের এই জায়গায় কানেক্টেড করতে হবে, কারণ আমরা জানি রাউট ছাড়া আমরা এক পেজ থেকে অন্য পেজে এন্টারই করতে পারবো না। আর ইউজার যদি এন্টার করতে না পারে তাহলে সেই পেজের কোনো ভ্যালুই নেই, তাই না? সো এইটার জন্য এখন থেকে আমরা যদি ইরোর পেজ তৈরি করতে চাই তাহলে কি করব? শুধুমাত্র এই জায়গাতে আমরা আমাদের রিয়াক্ট রাউটের ভিতরে জাস্ট স্টার সাইন দেব এবং এলিমেন্ট হিসাবে মানে ইরোর পেজে কী শো করাবো এই আমাদের কম্পোনেন্ট অ্যাড করব। এই জায়গায় আপনি সিম্পলি জাস্ট একটা মেসেজও দিতে পারেন H1 ক্রিয়েট করে, এটাও আমরা জানি। কিন্তু আমরা একটা কম্পোনেন্ট তৈরি করতেছি কারণ আমাদের যদি এরকম ডিজাইন করা লাগে, মানে ইরোর পেজে যাওয়া মানে আমাদের এরকম 404 এরকম সাইন দিবে, এই জিনিসগুলো থাকবে ওয়েবসাইটের, এই জিনিসগুলো থাকবে, বাট কন্টেন্ট থাকবে না।
এরকম কিছু যদি করতে চাই তখন আমাদের আলাদা কম্পোনেন্টের প্রয়োজন হবে, যার কারণে আমরা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করে এই জায়গায় দেখালাম। এই জায়গায় যেসব জিনিস লিখছি এগুলো কিন্তু এক একটা কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টটাকে একটা ট্যাগ আকারে আমরা কল করছি, কারণ আমরা জানি কম্পোনেন্টকে রিয়াক্ট এসে এসে ট্যাগ আকারে কল করতে হয়। এই জায়গাতে যদি আমি নিচে গিয়ে এটাকে আলাদাভাবে কল করি, দেখতে পাবেন ইরোর পেজটা এই জায়গাতেও শো করতেছে, দিস ইজ ইরোর পেজ 404, কারণ আমরা জানি ইরোর পেজের ভিতরে আমরা এই জিনিসটাই শুধুমাত্র লিখে রাখছি। বুঝতে পারলেন যে আমাদের এলিমেন্টের ভিতরে যা আমরা দিব সেটাই আমাদের শো করবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।